যদি সবচেয়ে প্রিয় মানুষটি আপনাকে সত্য থেকে সরাতে চায়, তখন আনুগত্যের সীমা কোথায় শেষ হয়? কোরআন এই সত্যের জবাব দেয় অসাধারণ নৈতিক সাহসের ভাষায়। পিতামাতার আনুগত্য, কিন্তু আল্লাহর অবাধ্যতা নয়। সূরা লোকমান আয়াত 15। আর যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছুকে শরিক করতে চাপ দেয় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের কথা মানবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সদাচরণ করে চলবে। ব্যাখ্যা: যদি তারা চেষ্টা করে চাপ দেয়, এখানে ব্যবহৃত শব্দ জাহাদ আঁকা বোঝায় ধারাবাহিক চাপ, আবেগগত প্রভাব বা মানসিক প্ররোচনা। একবারের অনুরোধ নয়, বরং স্থায়ী প্রচেষ্টা। এতে স্বীকার করা হয় যে অনেক সময় পিতামাতা আন্তরিকভাবেই মনে করেন তারা ঠিক, যদিও বাস্তবে তারা ভুল হতে পারেন। ইসলাম পিতামাতার প্রভাব অস্বীকার করে না, বরং তার শক্তিকে স্বীকার করে। তবে তুমি তাদের কথা মানবে না। এখানে একটি স্পষ্ট নীতি প্রতিষ্ঠিত হয়: স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য নেই। ইসলামে পিতামাতার মর্যাদা অত্যন্ত উচ্চ, কিন্তু তারা ঐশ্বরিক নন। ঈমান, তাওহীদ আপোষযোগ্য নয়। এই নীতি বিশ্বাসকে রক্ষা করে অন্ধ আনুগত্য থেকে, আবেগগত জোর জবরদস্তি থেকে, অনৈতিক আপোষ থেকে। কিন্তু দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সদাচরণ করবে। তবে যদি তারা আহ্বান জানায় ভ্রান্ত মার্গে, পঙ্কিলতার আবরণে, সত্য বর্জিত অন্ধে, সে আহ্বানে সাড়া দিও না, তবু করো না অবজ্ঞা। দুনিয়ার জীবনে আচরণে রেখো সদাই বিনয়োজ্ঞা। এখানে ইসলামের অনন্য ভারসাম্য প্রকাশ পায়। এমনকি যখন তুমি তাদের সাথে দ্বিমত পোষণ করো, তাদের আদেশ প্রত্যাখ্যান করো, তারা তোমার বিশ্বাসের বিরোধিতা করে, তবু তোমার দায়িত্ব তাদের সাথে কোমল ভাষায় কথা বলা, তাদের যত্ন নেওয়া, সম্মান বজায় রাখা, করুণা প্রদর্শন করা। শিরক প্রত্যাখ্যান মানেই মানবিকতা প্রত্যাখ্যান নয়। কেন এই শিক্ষা গভীর তাৎপর্যপূর্ণ? লুকমান তার পুত্রকে শেখান, ইসলাম মানে নয় কঠোর বিদ্রোহ কিংবা অন্ধ আনুগত্য, বরং ইসলাম হলো নীতিনিষ্ঠ ঈমান, সহানুভূতিশীল চরিত্র, নিষ্ঠুরতা ছাড়া নৈতিক সাহস। শিক্ষার সার কথা: ঈমান আগে, কিন্তু দয়া কখনো থামে না। ঈমান নির্ধারণ করে তোমার দিক নির্দেশনা, দয়া নির্ধারণ করে তোমার চরিত্র। ইসলাম এই মিথ্যা দ্বন্দ্ব মানে না, হয় বিশ্বস্ত হও, নয়তো করুণাময় হও। তোমাকে হতে হবে দুটোই। বাস্তব উদাহরণ: আজকের একজন বিশ্বাসী কোনো অ-ইসলামিক দাবি প্রত্যাখ্যান করতে পারে, অনৈতিক পারিবারিক চাপ মানতে অস্বীকার করতে পারে, ধর্মীয় নীতিতে অটল থাকতে পারে। তবুও সে পিতামাতার সেবা করবে, সম্মান রেখে কথা বলবে, প্রয়োজনীয় যত্ন নেবে, তাদের হেদায়েতের জন্য দোয়া করবে। এটাই দয়ার সঙ্গে শক্তি, দুর্বলতা নয়। ইসলাম শিখায় সহানুভূতির সঙ্গে নীতিনিষ্ঠ আনুগত্য, অন্ধবশ্যতা নয়। গুড ডে।